বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত শুভেচ্ছা। আশা করি তোমরা বাসায় ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই প্রত্যাশা। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ কাইসারুল ইসলাম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ, রাঙ্গামাটি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার আজকের অনলাইন ক্লাসটি এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের যেসব ছাত্রছাত্রী ইসলাম শিক্ষা নিয়েছ তাদের জন্য। আমি আজকে ক্লাস নেব ইসলাম শিক্ষা প্রথম পত্র পঞ্চম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে ইসলামের অর্থ ব্যবস্থা। আমার আজকের টপিক হচ্ছে জাকাতের অর্থনৈতিক গুরুত্ব ও শিক্ষা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি ইতিমধ্যে জাকাতের ধর্মীয়, আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব ও শিক্ষা নিয়ে ক্লাস নিয়েছি। আজকে ক্লাস নেব জাকাতের অর্থনৈতিক গুরুত্ব ও শিক্ষা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উপস্থাপন করেছি। সার্বজনীন অর্থনৈতিক নিরাপত্তা বিধান। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সমাজের সব মানুষের অধিকার আছে সচ্ছলভাবে বসবাসের। সমাজের সব মানুষের কি আছে? অধিকার আছে। সব শ্রেণীর মানুষের অধিকার আছে সচ্ছলভাবে বসবাস করা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জাকাত হচ্ছে এই দাবি পূরণের মাধ্যম। জাকাতের মাধ্যমে সমাজের সব শ্রেণীর মানুষের অর্থনৈতিক নিরাপত্তা ও নির্ভরতা লাভ করে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দ্বিতীয়ত হচ্ছে মৌলিক অধিকার পূরণ। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা লাভের অধিকার, মানুষের চিকিৎসা লাভের অধিকার মানুষের জন্মগত মৌলিক ও মানবিক অধিকার। রাষ্ট্র জাকাতের অর্থের মাধ্যমে এই দায়িত্ব পালন করতে পারে, অর্থাৎ মানুষের এই মৌলিক অধিকার পূরণ করতে পারে জাকাতের অর্থের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তৃতীয়ত হচ্ছে অর্থনৈতিক বৈষম্য নির্মূল। সমাজের সব শ্রেণীর মানুষ সমান সম্পদের মালিক হবে না। এই ক্ষেত্রে পার্থক্য অবশ্যই থাকবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আবার বলতেছি যে সমাজের সব শ্রেণীর মানুষ সমান সম্পদের মালিক হবে না। এই ক্ষেত্রে বৈষম্য ও পার্থক্য অবশ্যই থাকবে। কিন্তু এই বৈষম্য ও পার্থক্য তখনই অযৌক্তিক ও অমানবিক হয়ে ওঠে যখন এক শ্রেণীর মানুষ সম্পদের পাহাড় গড়ে তোলে আর এক শ্রেণীর মানুষ নিঃস্ব অভাবে তাদের জীবন অতিবাহিত করে। তখন এই বৈষম্য পার্থক্য অমানবিক ও অযৌক্তিক হয়ে ওঠে। জাকাত ব্যক্তি বা গোষ্ঠীর হাতে, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বিপুল অপ্রয়োজনীয় অর্থ গড়ে তোলার পর বন্ধ করে দেয়। অর্থাৎ বিপুল ও অপ্রয়োজনীয় সম্পদের, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অপ্রয়োজনীয় অর্থের পাহাড় গড়ে তোলার পথ বন্ধ করে। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আমি আবার বলতেছি, জাকাত ব্যক্তি বা গোষ্ঠীর হাতে বিপুল ও অপ্রয়োজনীয় অর্থের পাহাড় গড়ে তোলার পথ কী করে? বন্ধ করে দেয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, এরপর হচ্ছে অভাব অনটন দূরীকরণ। যে জাকাতপ্রাপ্ত সম্পদ পরিকল্পিত উপায়ে যদি সংগ্রহ এবং ব্যয় করা হয় তাহলে সমাজে কোনো অভাব অনটন থাকবে না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জাকাতের এই টাকাগুলো জাকাত আদায় করা হয় ধনীদের কাছ থেকে এবং তা ব্যয় করা হয় গরিবদের মাঝে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অতএব অভাব অনটন দূরীকরণের ক্ষেত্রে জাকাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কর্মসংস্থান সৃষ্টি, বেকার সমস্যা একটি মারাত্মক অর্থনৈতিক সমস্যা এবং সামাজিক সমস্যা। কর্মহীন যুব সমাজ জাতীয় বিপর্যয়ের প্রধান কারণ। এই অবস্থা নিরসনে জাকাত কার্যকর ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা কার্যকর ভূমিকা পালন করতে পারে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, ভিক্ষা একটি নিন্দনীয় কাজ। প্রিয় শিক্ষার্থী, নিন্দনীয় কাজ এবং ভিক্ষাবৃত্তি একটি গুরুতর সামাজিক ব্যাধি। জাকাতের অর্থে ভিক্ষুকদের পুনর্বাসন ও প্রশিক্ষণ দিয়ে তাদের কাজের উপযুক্ত করে গড়ে তোলে ভিক্ষাবৃত্তি রোধ করা যায়।
অর্থাৎ তাদের মধ্যে কাজের দক্ষতা সৃষ্টি করে ভিক্ষাবৃত্তি রোধ করা যায়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে ঋণ মুক্তি হচ্ছে খুবই একটি ভয়ানক অসম্মানের একটি ভয়ানক অসম্মানের বিষয়। রাসূল সাল্লাল্লাহু হাদিস, তোমরা ঋণ থেকে দূরে থাকো, কারণ এটা হচ্ছে রাত্রের দুশ্চিন্তা এবং দিনের অসম্মানের বিষয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে তা সত্ত্বেও ব্যক্তি ও রাষ্ট্রকে ঋণ করতে হয়। যদি অবস্থা এমন হয় ব্যক্তি বা রাষ্ট্রের পক্ষে, প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, যে ঋণ পরিশোধ অসম্ভব হয়ে পড়ে, সেক্ষেত্রে জাকাতের অর্থে ঋণ মুক্ত হওয়া সম্ভব। অর্থাৎ জাকাতের অর্থের মাধ্যমে ঋণ মুক্ত হওয়া সম্ভব। অর্থাৎ ঋণ মুক্তির ক্ষেত্রে, ঋণ পরিশোধের ক্ষেত্রে জাকাতের অর্থ ব্যয় করা যাবে, এক কথায়। অর্থাৎ জাকাতের এক কথাই হচ্ছে জাকাতের অর্থ, ঋণ মুক্তির ক্ষেত্রে জাকাতের অর্থ ব্যয় করা যাবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জাতীয় আয় বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যে ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হচ্ছে জাকাত। যারা ধনী, যারা যাদের উপর জাকাত খরচ হয়েছে, তারা 2.5% প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা হারে রাষ্ট্রীয় কোষাগারে জাকাত কি করবে? জাকাতের অর্থ জমা দেবে। এতে রাষ্ট্রীয় আয় বৃদ্ধি পাবে। জাতীয় আয়, প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, এতে জাতীয় আয় বা জাতীয় আয় বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আরেকটি হচ্ছে সম্পদ বৃদ্ধি। জাকাত সম্পদে প্রাচুর্যতা এনে দেয়। সমাজের অভাব অনটন দূর করে সব শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে জাকাত। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অর্থনীতির সব বিভাগে গতিশীলতা আসে জাকাতের মাধ্যমে। অতএব ফলে মোট সম্পদ বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে বস্তুত মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আবার বলতেছি, বস্তুত মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে জাকাত হচ্ছে মহান রব্বুল আলামিনের দেওয়া একটি, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জাকাত হচ্ছে মহান রব্বুল আলামিনের দেওয়া একটি ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আবার বলতেছি, মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের ক্ষেত্রে জাকাত হচ্ছে মহান রব্বুল আলামিনের ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থাপনা। জাকাতের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নই কেবল মানুষের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে পারে এবং পরকালীন সাফল্য নিশ্চিত করতে পারে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জাকাতের উপর ফাইনাল পরীক্ষায় অবশ্যই প্রশ্ন হয়। তোমাদেরকে অবশ্যই জাকাতের ধর্মীয়, আধ্যাত্মিক, সামাজিক, অর্থনৈতিক এই গুরুত্বগুলো সম্পর্কে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। তাহলে তোমরা যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, তাহলে আমরা আবার বলতেছি আমি, যে সার্বজনীন অর্থনৈতিক নিরাপত্তা লাভের ক্ষেত্রে জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মৌলিক অধিকার পূরণ করা যেতে পারে জাকাতের অর্থের মাধ্যমে, এবং অর্থনৈতিক বৈষম্য নির্মূল করতে পারে। অর্থাৎ ধনী দরিদ্রের মধ্যে একটা বৈষম্য দূর করতে পারে এবং অভাব অনটন দূরীকরণ, সমাজের অভাব অনটন, যাবতীয় অভাব অনটন সব দূর করতে পারে জাকাত। কর্মসংস্থান সৃষ্টি মাধ্যমে বেকার সমস্যা সমাধান করতে পারে জাকাত। ভিক্ষাবৃত্তি রোধ করা যায়, অর্থাৎ যারা ভিক্ষুক তাদেরকে প্রশিক্ষণ এবং পুনর্বাসনের মাধ্যমে কাজের উপযুক্ত করে গড়ে তোলে ভিক্ষাবৃত্তি রোধ করা যায়। ঋণ মুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জাকাত। অর্থাৎ ঋণের ক্ষেত্রে জাকাতের অর্থ ব্যয় করা যায়। জাতীয় আয় বৃদ্ধি এবং আমাদের রাষ্ট্রীয় সম্পদ অর্থাৎ জাতীয় আয় অবশ্যই বৃদ্ধির ক্ষেত্রে জাকাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ ইসলামী অর্থব্যবস্থা রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হচ্ছে জাকাত।
আমি আবার বলতেছি, জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রে জাকাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সম্পদ বৃদ্ধি অর্থাৎ রাষ্ট্রের সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও জাকাতের যথেষ্ট ভূমিকা রয়েছে। অতএব মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের ক্ষেত্রে জাকাত হচ্ছে মহান রব্বুল আলামিনের দেওয়া ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে এর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নই হচ্ছে মানুষের আর্থিক সচ্ছলতা, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নিশ্চিত করতে পারে এবং পরকালীন সাফল্য নিশ্চিত করতে পারে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।